আসসালামু আলাইকুম। মৃত ব্যক্তি কি জীবিতদের জন্য দোয়া করতে পারে, সেটাই আজকে আমরা জানব। মসজিদুল আকসার পাশে অবস্থিত কবরস্থানে দোয়া করছেন এক ব্যক্তি। মৃত ব্যক্তি জীবিতদের জন্য দোয়া করতে পারে না, বরং তারা জীবিতদের দোয়া ও নেক আমলের অপেক্ষা করে। মৃত্যুর সাথে সাথে মানুষের আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। শুধু দুনিয়ায় করে যাওয়ার তাদের যেসব আমল প্রভাব মৃত্যুর পর থাকে, সেগুলো সওয়াব তারা পায় এবং আত্মীয় স্বজনদের দোয়া তাদের উপকারে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন মারা যায় তখন তার 3 প্রকার আমল ছাড়া অন্য সব রকম আমলের ধারা বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করা, কূপ খনন করা ইত্যাদি দান, যেগুলো ফায়দা বাকি থাকে, অথবা এমন ইলম দ্বারা উপকৃত হওয়া যায়, অথবা সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। সহিহ মুসলিম 4310। জীবিতরা মৃতদের জন্য দোয়া করতে পারে এবং নেক আমল তাদের রুহের জন্য সওয়াব পাঠাতে পারে। জীবিতরা কবর জিয়ারত করলে কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তি জীবিতদের উপস্থিতি বুঝতে পারে, তাদের সালাম শোনে ও উত্তর দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রূহ ফেরত দেয়। কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তি মুসলমানদের জন্য দোয়া করা, মৃত ব্যক্তির কথা স্মরণ করা সুন্নাত ও সওয়াবের কাজ। কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া করা ও মৃত্যুর কথা স্মরণ করা সুন্নাত ও সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন। কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ ও শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। ইবনে মাজাহ 1571 নম্বর হাদিস। কবর জিয়ারতের নিয়ম হলো মাইয়াতের চেহারার দিকে মুখ করে দাঁড়িয়ে সালাম দেওয়া, তারপর মৃত্যুর সওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা বা দরুদ শরীফ ও বিভিন্ন দোয়া পড়া। হাদিসে যেসব সূরা বা আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত রয়েছে, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস তেলাওয়াত করে মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠানো যায়। আর এসব কিছু শুনে জেনে আমাদের আমল করা অতীব জরুরি। জাযাকাল্লাহু খায়র।